আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান। আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ রোজ বৃহস্পতিবার 11ই রবিউল আউয়াল 1447 হিজরি, 20 ভাদ্র 1432 বঙ্গাব্দ, 4 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন এমডি আলামিন ইসলাম। তিনি লিখেছেন, অনেক দিন ধরে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করছি, এখনো নামাজে মন বসে না। কিভাবে নামাজ পড়লে মন বসবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তর আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন হাদিসে জিবরাইলের মধ্যে। একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইহসান কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হলো এই যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে তিনি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন দুনিয়াবি সব কিছু থেকে ধ্যান মগ্ন সরিয়ে আপনি মনে করবেন যেন আপনি আল্লাহ তাআলাকে দেখছেন, আল্লাহ তাআলা আপনার সামনে রয়েছেন। আপনি আপনার আল্লাহ তাআলাকে স্মরণ করে আপনি নামাজে দাঁড়াবেন। যদি মনে করেন যে আপনি আল্লাহ তাআলাকে না দেখছেন তাহলে অবশ্যই আপনি মনে করবেন যে আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। আপনার প্রতিটি কাজ কর্ম এবং আপনার মনের যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা দেখছেন। অর্থাৎ আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন দুনিয়ার সব কিছু থেকে মনকে বিরত রেখে শুধুমাত্র আল্লাহ তাআলার ধ্যানমগ্ন রাখবেন এবং মনে করবেন যেন আল্লাহ তাআলা আপনাকে দেখছেন, আপনার মনের সব কথা শুনছেন। এরপর আপনি নামাজে দাঁড়াবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়িয়ে দেন। আল্লাহ আপনার নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন, আপনার মনের নেক মাকসাদ পূরণ করুন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। এরপর কমেন্ট করেছেন পারভিন আক্তার। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভিডিও দেখি এবং নামাজের সময়গুলো জানতে পারি। দোয়া করি আপনাদের জন্য, আমার জন্য দোয়া করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের জন্য দোয়া করার জন্য। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন, আপনার নেক মাকসাদ পূরণ করুন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন, দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করুন। আমিন। এরপর কমেন্ট করেছেন রবি সেবা নামক আইডি থেকে। তিনি লিখেছেন, আমি জোসনা আক্তার সুমি, আমি চট্টগ্রাম থেকে। আমার ছেলে হেফজখানায় আর মেয়ে নাজিরহাট বড় মাদ্রাসায়। ওদের জন্য দোয়া করবেন। আমরা স্বামী স্ত্রী দুজনের জন্য দোয়া করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন। আল্লাহ তাআলা আপনাদের সন্তানদেরকে পড়ালেখার প্রতি মনোযোগ বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা তাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনে ইসলামের জন্য কবুল করুন। আপনাদের দাম্পত্য জীবন সুখময় করুন। আপনাদের স্বামী স্ত্রীর নেক হায়াত দান করুন। আপনাদের দাম্পত্য জীবনে বরকত দান করুন। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। রিজিকে বরকত দান করুন। হালাল রিজিক দ্বারা মালামাল করুন। আমিন। আপনারা কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে কমেন্ট করছেন, এরপর আপনার সুন্দর মন্তব্যটি জানাবেন। আমরা সুন্দরভাবে তা পড়ার চেষ্টা করব। বাকি কমেন্টগুলো আমরা নামাজের সময় জানার পর পড়ব। আজকের ফজরের ওয়াক্ত শুরু 4:23, শেষ 5:34। জোহর শুরু 11:58, শেষ 4:26। আসর শুরু 4:27, শেষ 6টা। মাগরিব শুরু 6:15, শেষ 7:30।
ঈশা শুরু 7:31, শেষ 4:22। নামাজের নিষিদ্ধ সময়সূচি: সূর্যোদয় 5:42 থেকে 5:56 পর্যন্ত, দুপুর 11:43 থেকে 11:57 পর্যন্ত, সূর্যাস্ত 6টা থেকে 6:14 পর্যন্ত। নফল নামাজের সময়সূচি: তাহাজ্জুদ শুরু 12:25, শেষ 4:22। ইশরাক শুরু 6:01, শেষ 8:01। চাষ শুরু 6:01, শেষ 11:43। এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আল্লাহ তাআলা আমাদের নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন, সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ফাতেমা আক্তার। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এরপর কমেন্ট করেছেন শারমিন আক্তার। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এরপর কমেন্ট করেছেন তাসনিমা আক্তার। তিনি লিখেছেন, ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাশ। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, খুলনা থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এরপর কমেন্ট করেছেন মিতুয়া গ্র্যান্ড লাইফস্টাইল। তিনি আমাদেরকে লাভ রিয়েক্ট দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এরপর কমেন্ট করেছেন সালাউদ্দিন। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এরপর কমেন্ট করেছেন আরজুমারি। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এরপর কমেন্ট করেছেন রাফি আহমেদ। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনারা কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন, এরপর আপনার সুন্দর মন্তব্যটি কমেন্ট বক্সে জানাবেন। আমরা তা সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।